ঠাকুমা, আজ কি গল্প বলবে? আজকে আমি তোমাদের শোনাবো 3টি সোনালি ডিমের গল্প। সোনালি ডিম? সেটি আবার কি ঠাকুমা? গল্পটা আগে শোনো, তারপরে বুঝতে পারবে সোনালি ডিমটা কি। একটি গ্রামে এক ব্যক্তি একটি মুরগি পুষেছিল। সেই মুরগিটি সোনালি কালারের ডিম দিত। দেখো, এই মুরগি যে 3টি সোনালি ডিম দেয় তা সত্যি আশ্চর্যজনক, একেবারে মিরাক্কেল বলতে পারো। কি? সোনালি ডিম? এই মুরগি কি সত্যিই সোনালি ডিম দেয়? এটা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এই মুরগির ডিম একদম সোনালি। পৃথিবী জুড়ে কোনো মুরগি এমন ডিম দেয় তাও তুমি খুঁজে পাবে না। সত্যি বলছেন কাকু? আপনি কি করবেন সেই ডিম দিয়ে? কী করবো আবার আমি? সেগুলি বাজারে বিক্রি করব। এই ডিমের বাজারে অনেক দাম পাওয়া যাবে। ওই সোনালি ডিমের মধ্যে কি রহস্য থাকতে পারে? রাতে আমি একবার চুপি চুপি দেখে আসবো। এই তো, এটাই মনে হচ্ছে মুরগির ঝুড়ি। এর মধ্যেই মুরগিটি আছে। যাই, দেখে আসি। আরে, এ তো সত্যি সত্যিই মুরগির ডিমগুলি সোনালি কালারের। কিন্তু কেন? এই, তুমি কেন আমার ডিমের গোপনীয়তা জানার চেষ্টা করছো? তুমি তুমি কথা বলতে পারো? হ্যাঁ, পারি। আমি যে বিশেষ মুরগি, আমি জানি তুমি আমাদের গোপনীয়তা খুঁজতে চাও। তবে মনে রেখো, এই ডিমের আসল রহস্য শুধু সৎ মনের মানুষরাই জানতে পারবে। তেতলি, তুমি শুনলাম রাতে আমার মুরগি দেখতে গিয়েছিলে। তুমি কি কিছু দেখেছো? কাকু, সোনালি ডিমের রহস্য কি জানো? এটি সৎ মানুষের জন্যই বিশেষ উপহার। কি বলছো এসব? মুরগি আমাকে বলেছিল এসব ডিম একমাত্র সৎ মানুষের জন্য। তিতিলির কথা শুনে কাকু খুব চিন্তায় পড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আর ডিম বিক্রি করবে না, সুতরাং সে মুরগিটিকেও মুক্ত করে দেবে। আমি সোনালি ডিমের জন্য দুঃখিত। এবার আমি এই মুরগিটিকে মুক্ত করে দেব এবং ওই ডিমগুলো শত ভালো কাজে ব্যবহার করব।
ঠাকুমা, সোনালি ডিমের রহস্য তো সত্যিই মজার। হ্যাঁ, কখনো কখনো আমাদের জীবনে সোনালি ডিমের মতো রহস্য থাকে, তবে তা শুধু সৎ মানুষের জন্যই উন্মুক্ত হয়। আমরাও সৎ হয়ে চলবো ঠাকুমা। তারপরে কি হলো ঠাকুমা? তারপরে? তবে শোনো, তারপরে কি হলো। ওই ব্যক্তিটি আর ডিম বিক্রি করে না এবং গ্রামের মানুষের জন্য কিছু ভালো করার পরিকল্পনা করে। আমি আর সোনালি ডিম বিক্রি করব না। ওই ডিমের সাহায্যে আমি গ্রামে একটি নতুন বাজার তৈরি করব, যাতে গ্রামের সবাই কিছু করে খেতে পারে। তাহলে কেউ আর অভাবী থাকবে না। সত্যি কাকু, আপনি সোনালি ডিম দিয়ে ব্যবসা করতে না গিয়ে এমন একটি কাজ করবেন? হ্যাঁ, আমার সোনালি মুরগি আমাকে শিক্ষা দিয়েছে, আমি যদি এই ডিমগুলো ভালোভাবে ব্যবহার করি তবেই আমি সত্যিকারে সুখ পাবো। কাকু, আপনি সত্যিই খুব ভালো। আপনি খুব ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কিছু করতে চাই। আমার লক্ষ্মী মেয়ে, তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো। আমি জানি তুমি সঠিক পথেই চলবে। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তুমি যদি নিজে ভালো কাজের জন্য এইসব সিদ্ধান্ত নাও, আমরা খুব খুশি। তুমি জানো, ভালো কাজ কখনো বিফলে যায় না। এই, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। তিতলি, তুমি বুঝতে পেরেছো? আমার সোনালি ডিম আসলেই কেবল ভিতরের দয়ার প্রতিফলন। এই ডিমের সাহায্যে মানুষকে সঠিক পথে চালনা করতে হবে। তুমি সত্যি বলছো? তুমি তো আমাদের শিখিয়েছো যে সোনালি ডিম শুধু সোনালি নয়, এটি আমাদের জীবনের উজ্জ্বল পথ দেখায়। আজ আমি এই সোনালি ডিম আপনাদের সবার জন্য উপহার হিসেবে দিচ্ছি। তবে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য এগুলো আপনারা কেবল তখনই পেতে পারবেন যখন সৎভাবে কাজ করবেন। ধন্যবাদ কাকু। আমরা এই উপহার গ্রহণ করে জীবনের নতুন সূচনা করব। আমরা সবাই মিলেই সোনালি ডিমের সত্যিকারের মূল্য বুঝতে পেরেছি। ঠাকুমা, সোনালি ডিমের রহস্য তো অনেক বড় গো। হ্যাঁ, সোনালি ডিমের মাধ্যমে শুধু পৃথিবীর তেষ্টা মেটানো হয়নি, মানুষের হৃদয়েও এক নতুন আলো ফুটেছে। এই শিক্ষা আমাদের জীবনের পথে দৃষ্টি দেয়। আমরা কি এরম ভালো কাজ করতে পারবো ঠাকুমা? অবশ্যই পারবে দাদু ভাই, যদি তোমরা সত্যি মন দিয়ে সৎভাবে কাজ করো, তবেই তোমরাও পৃথিবীকে সুন্দর করতে পারবে। ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও এবং ভিডিওর সম্পর্কে তোমার মতামত কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।